কম্বল আগে কেন্দ্রীয়ভাবে আমরা সংগ্রহ করে বিতরণ করা হতো, এখন সেগুলি মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করে মাঠ পর্যায়ে বিতরণ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়গণ অনেক তাদের পর্যবেক্ষণ আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং এগুলি শুনেছি, যেগুলি তাৎক্ষণিক তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার সেই সমস্ত বিষয়ে তাদেরকে জ্ঞাত করা হয়েছে। আর যে সমস্ত বিষয়গুলি পরবর্তী পর্যায়ে সিদ্ধান্তের বিষয় আছে বহু, সেগুলি আমরা নোট করে নিয়েছি এবং এই পর্যায়ে মন্ত্রণালয় কাজ করবে। তার চাহিদা মতো স্থানীয় পর্যায়ে যে পুনর্বাসন কার্য এবং টিয়ার কাবিঘা এবং কাবিটা যে বরাদ্দ ইত্যাদি দেওয়া হয়েছে সেই সমস্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তাদেরকে বলা হয়েছে। এই বরাদ্দের নিরিখে যে প্রকল্পগুলা গ্রামীণ অবকাঠামোতে গ্রহণ করা হবে সেইগুলি যাতে যথাযথভাবে হয় সেগুলির নিবিড় পর্যবেক্ষণ এখন তারা করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আর যেই সমস্ত, যেমন আমরা এখান থেকে বরাদ্দপত্রগুলোর ক্ষেত্রে আমরা আগের যে কেন্দ্রীয়তা ছিল সেগুলিকে আমরা পরিবর্তন করেছি, এগুলি সম্পর্কে তাদেরকে ধারণা দিয়েছি। যেমন কম্বল আগে কেন্দ্রীয়ভাবে আমরা সংগ্রহ করে বিতরণ করা হতো, এখন সেগুলি মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করে মাঠ পর্যায়ে বিতরণ করছে। একইভাবে আমরা যে গৃহ নির্মাণ সামগ্রী হিসাবে টিন এবং তার নিরিখে যে টাকা বরাদ্দ দেওয়া হয় এই সমস্তগুলো এখন আমরা স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে চাহিদার নিরিখে এই গৃহ নির্মাণ সামগ্রীগুলো বিতরণ করা হবে। কোনোটাই আর কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি। এই বিষয় সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে যাতে বিষয়টি যথাযথভাবে তারা যেন স্পেসিফিকেশন অনুযায়ী টিন ক্রয় করেন এবং সেগুলি যাদের প্রয়োজন আছে সেই সমস্ত পুনর্গঠন কাজে পুনর্বাসন কাজে এগুলি যেন বন্টন করেন বিতরণ করেন। গৃহহীনদের গৃহ নির্মাণের ক্ষেত্রে যেন কোনো রকমের বৈষম্য যেন সৃষ্টি না হয় এগুলির সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসকরা স্থানীয় পর্যায়ে এই বিষয়গুলি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং আমাদেরকে জানাবেন। তো এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যেই স্থাপনাগুলো গ্রামীণ পর্যায়ে আছে, যে সাইক্লোন সেন্টার ইত্যাদি, এগুলি যেন যথাযথ ব্যবহার হয় স্থানীয় পর্যায়ে। এগুলি অনেক আছে যেগুলির জনবল নাই, যেগুলি এমনি প্রতিষ্ঠানগুলি বিল্ডিংগুলি খালি পড়ে আছে, সেগুলি স্থানীয় মানুষের কল্যাণে মানুষকে সম্পৃক্ত করে এই সমস্তগুলোকে কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এইটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে। স্যার, আপনি যে বললেন যে স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে টিন সহ অন্যান্য সামগ্রী, এগুলো কি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হবে নাকি জেলা প্রশাসক নিজে হচ্ছে সরাসরি কিনবেন? এটা জেলা প্রশাসক কিনবেন না, এটা ইউনুরা কিনবেন, সরাসরি কিনবেন। আগে যে সংগ্রহ করা হতো এতে কি সমস্যা হতো? এটা দেখা যাচ্ছে কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করতে গেলে একটা কনস্ট্যান্ট একটা অবস্থার মধ্যে পড়ছে। আমি এসে লক্ষ্য করেছি যে বিগত 3 বছর ধরে এই একই জায়গা থেকে একই জিনিসটা আসছে, সেইটার ক্ষেত্রে আর টেন্ডারে অন্য কোনো পার্টিসিপেশন আসছে না। যারা টিন উৎপাদন করেন তারাও এই সমস্ত টেন্ডারগুলোতে অংশগ্রহণ করছেন না। তো সেই ক্ষেত্রে মনে করেছি যে এগুলি স্থানীয়ভাবে যে এখানে এটার প্রয়োজন, স্থানীয় ইউনোরা যদি তাদের নিড বেস তাদের প্রয়োজন অনুসারে যদি তারা কিনে নিতে পারেন তারা খুব দ্রুত এই যারা নিডি যাদের বিপর্যস্ত যারা যে সমস্ত ঘর
সেখানে তারা এটা দিতে পারবেন, দ্রুত দিতে পারবেন। টেন্ডার হবে স্যার, হ্যাঁ টেন্ডার করেই হবে, ওরা টেন্ডার করে টেন্ডার হবে নাকি টেন্ডার টেন্ডার করেই কিনবে। এটা পিপিআর যে আছে, পিপিআর ফলো করে তারা কিনবেন। এটা আরএফকিউ একটা পদ্ধতি আছে, সেই মাধ্যমে তারা কিনতে পারবেন, যেটা আপনার যখন কম্বল কিনলো তখনই কিন্তু করেছেন। এই জন্যই মূলত, আর যেটা বললেন যে বিকেন্দ্রীকরণের কারণে যেটি সুবিধা হলো সেটা হলো যে আমাদের সেন্ট্রালি কিনতে গেলে পরে এখান থেকে কিনে আবারও জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌঁছানোর জন্য খরচ আছে সব কিছু। তো এখন তাদের কাছে টাকা দেওয়ার কারণে তারা এই লিবার্টি এনজয় করবে এবং তারা ওখান থেকে লোকালি কিনে তারা লোকালি বিতরণ করতে পারবে, এতে সাশ্রয় হবে। জি, এটা তারা লোকালি করবেন, কারণ তারা লোকালি কিন্তু অন্য অন্য সামগ্রীও কিনে থাকেন সরকার ক্রয়ে, সো তারা এটা লোকালি করতে বাধ্য। না, বরাদ্দ একই দেওয়া আছে এবং প্রত্যেক উপজেলাতে আমরা 3 লক্ষ করে টাকা দিয়েছি। সো এখানে কোনো কিছু মানে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই।